নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শম্পাস কিচেন। আজকে নিয়ে এসেছি সয়াবিন দিয়ে দারুণ টেস্টি এক অভিনব রেসিপি, যার স্বাদ মাছ মাংসের মতোই দারুণ টেস্টি হয়। যারা সয়াবিন খেতে ভালোবাসেন তাদের তো ভালো লাগবেই, আর যারা সয়াবিন পছন্দ করেন না তাদেরও খুব পছন্দ হবে। তাহলে চলুন শুরু করি। সবার প্রথমে কড়াইতে জল গরম করে তার মধ্যে দিয়ে দেব সয়াবিন। আমি এখানে 1 কাপ পরিমাণে সয়াবিন দিয়ে দিচ্ছি। আমি 10 টাকার একটা প্যাকেট নিয়ে নিয়েছি। সয়াবিনটাকে সিদ্ধ করে নিতে হবে ভালো মতো। 5-7 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে সয়াবিনটাকে সিদ্ধ করে নিলাম। খুব ভালো মতো সয়াবিন সিদ্ধ হয়ে গেলে এবার আমি ওভেনটাকে অফ করে দেব। তারপরে জল ঝরিয়ে 2-3 বার নর্মাল জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। তারপর ফিরে আসছি। সয়াবিনটাকে নর্মাল জলে 2-3 বার ভালো করে ধুয়ে নিয়ে একদম জলটাকে চিপে নিয়েছি। এবারে মিক্সি জারের মধ্যে এগুলোকে নিয়ে নেব। তারপর ঢাকনা আটকে এগুলোকে একটু স্ক্র্যাম্বল করে নেব। একদম মিহি পেস্ট কিন্তু করব না। আমি এইভাবে সয়াবিনটাকে ক্রাশ করে নিয়েছি মিক্সিতে খুব অল্প সময়ের জন্য। এবার এটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। কিছুটা পরিমাণে পেঁয়াজ কুচানো দিয়ে দেব। প্রায় একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। 1/4 টিস্পুন নুন দিয়ে দিলাম। দিয়ে দেব লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন। গরম মশলার গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন। এর মধ্যে একটু বেসন অ্যাড করব। আমি 2 টেবিলস্পুন পরিমাণে বেসন দিয়ে দিচ্ছি। বেসনটা বাইন্ডিং এ কাজ করবে। 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর ফাইনালি এর মধ্যে অ্যাড করে দেব 2খানা ডিম। ডিম দুটো ফাটিয়ে দিয়ে দিলাম। এবারে একটা স্পুন দিয়ে সবকিছুকে ভালো করে মিক্স করে নেব। তারপর চলে যাব পরের স্টেপে। এবারে কড়াই গরম করে তার মধ্যে দিয়ে দেব রিফাইন্ড অয়েল। 1.5 টেবিল স্পুন মতো আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটাকে ভালো মতো কড়াই বরাবর ছড়িয়ে নেব। তারপরে তেল গরম হয়ে গেলে এর মধ্যে ডিম সয়াবিনের মিশ্রণটা দিয়ে দেব। ডিম সয়াবিনের মিশ্রণটা দিয়ে চারিদিকটা ভালো করে স্প্রেড করে দেব সমান করে। তারপর ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিটের জন্য রান্না করব। 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট হয়ে গেছে। এবারে একটা ঢাকা চাপা দিয়ে এইভাবে কড়াইটাকে উল্টে দিয়ে এটাকে উল্টে দিতে হবে। তারপরে আবার থালা থেকে কড়াইতে দিয়ে দেব। আবারও ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। 3-4 মিনিট হয়ে গেছে। এবারে আমি এটাকে আবারও উল্টে দিয়ে থালার মধ্যে নিয়ে নেব। তারপর এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেব আর এদিকে রান্নাটা শুরু করে দেব। আবারও কড়াইতে আমি 2 টেবিলস্পুন মতন রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এর মধ্যে টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। 2টো মাঝারি সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে ফ্রাই করে নেব। আর আলু ফ্রাই করার সময় দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন নুন। মিডিয়াম ফ্লেমে আলুগুলোকে ভালো করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নেব। এবারে এই তেলেই ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে দেব একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা অর্ধেক করে দিয়ে দিলাম, আর দিয়ে দেব 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10 থেকে 15 সেকেন্ড। তারপর এর মধ্যে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একদম লো ফ্লেমে ফ্রাই করে নেব 4 থেকে 5 মিনিট। 4-5 মিনিট পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। 2 টেবিলস্পুন পরিমাণে আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। এবার এটাকেও মিনিট 2 ফ্রাই করে নেব লো ফ্লেমে। আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা ফ্রাই করার পর এবার এর মধ্যে দিয়ে দেব টমেটো পেস্ট। একটা মাঝারি সাইজের টমেটো আমি পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো 1 টিস্পুন, ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেব 1 টিস্পুন, আর ঝালের জন্য দিয়ে দেব 1/2 টিস্পুন পরিমাণে লঙ্কার গুঁড়ো। ঝালটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করবেন। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন। সবশেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন। এবারে অল্প জল অ্যাড করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নেব। আর মিক্সির বাটিটা ধুয়ে আরও একটু জল আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। একটু সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নিলে টেস্টটা ভালো হবে। প্রায় 4-5 মিনিট মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। আর আলু অ্যাড করার পরে আরও 2 মিনিট মশলাটাকে কষিয়ে নেব। আরও 2 মিনিট
আলু আর মশলাটাকে একসঙ্গে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে অ্যাড করে দেব জল। প্রায় হাফ লিটারের বেশি পরিমাণে জল আমি অ্যাড করে দিলাম, কারণ একটু বেশি পরিমাণেই জল এই রেসিপিতে অ্যাড করতে হবে। এবারে ফ্লেমটাকে হাই করে দেব। হাই ফ্লেমে ঝোলটা যেই ফুটতে শুরু করবে আমি এটাকে ঢাকা দিয়ে লো ফ্লেমে 10 মিনিটের জন্য রান্না করব। 10 মিনিট পর ফিরে আসছি। 10 মিনিট ঝোলটাকে ফুটতে দিয়ে এদিকে আমরা সয়াবিন অমলেটটাকে কেটে নেব। এতক্ষণে এটা ঠান্ডা হয়ে গেছে সম্পূর্ণ। ছুরি দিয়ে ছোট ছোট পিস পিস করে এটাকে কেটে নিতে হবে। দশ মিনিট হয়ে গেছে, দেখে নিতে হবে আলুটা ভালো মতো সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আলুটা কিন্তু খুব ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ টিস্পুন চিনি। চিনির পরিমাণটা নিজেদের স্বাদ অনুসারে অ্যাড করতে হবে, আর নুন ঝালটাও এই সময় একটু টেস্ট করে দেখে নিতে হবে। তারপর আমি এর মধ্যে অ্যাড করে দেব সয়াবিন অমলেটের টুকরোগুলো। এগুলো অ্যাড করে আবারও লো ফ্লেমে ঢেকে দিয়ে 2-3 মিনিট রান্না করব। তারপর ফিরে আসছি। 3-4 মিনিট হয়ে গেছে। এবারে আমি ঢাকা খুলে ফ্লেমটাকে হাই করে দেব। তারপরে 1 মিনিট এটাকে ফুটিয়ে নেব। 1 মিনিট ফোটানো হয়ে গেলে ফাইনালি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো। তারপরে ওভেনটাকে অফ করে দিয়ে আবার ওটাকে ঢেকে রেখে দেব স্ট্যান্ড বাইতে 5 মিনিট। তারপর গরম গরম এই সয়াবিন কারি গরম গরম ভাত, রুটি, লুচি, পরোটার সাথে সার্ভ করে দেব। এইভাবে সয়াবিন কারি আগে না বানিয়ে থাকলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। এর স্বাদ কিন্তু মাছ মাংসের মতোই দারুণ টেস্টি হয়। তাহলে দর্শক বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো আমাকে ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করার অনুরোধ রইল, আর বন্ধুদের সঙ্গে কিন্তু অবশ্যই শেয়ার করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।